कांग्रेस की ओर से आज आसनसोल में जिला परिषद भवन के सामने जोरदार विरोध प्रदर्शन किया गया। इस दौरान जिला परिषद के सभाधिपति को 3 सूत्री मांगों को लेकर एक ज्ञापन सौंपा गया। बता दें कि इस मौके पर प्रदेश कांग्रेस कमेटी के सदस्य प्रसन्नजीत पुईतुंडी, पार्षद SM मुस्तफा, शाह आलम समेत बड़ी संख्या में कांग्रेस कार्यकर्तागण उपस्थित रहे और ज्ञापन में कांग्रेस ने झारखंड बंगाल सीमा पर स्थित रूपनारायणपुर टोल नाके को लेकर गंभीर सवाल उठाते हुए अपने वक्तव्यों को रखा। पंचायते प्रधानमंत्री आवास विभिन्न कृषि काजेर संगे जारा जुक्त, मत्स्य चाषेर साथे जारा जुक्त, विभिन्न जे सरकारी फैसिलिटी जादेर पावार कथा सेटा दलबाजिर उपरे तैरी होच्छे। अर्थात तृणमूल कांग्रेसेर नेतादेर के जारा भोट देय मने करे ताराई पाबे, यदि केउ ग्रामे गंजे बिरोधी राजनीति करे ताहले तार नाम केटे देওয়া হচ্ছে। অথচ তার বাড়ির মাথার ছাদ নেই, সামনে বর্ষা আসছে, একটা তিরপলও পাবে না সে পঞ্চায়েত থেকে গেলে। তাদের ক্ষমতা নেই গ্রামের পঞ্চায়েত অফিসে গিয়ে বললে শোনাই না, ঘুরিয়ে দেয়। বিডিও অফিসে যাওয়ার ক্ষমতা নেই, কারণ এক একটা বিডিও অফিসে এখানে যেমন কোনো একজন তৃণমূল নেতাকে বস করিয়ে রাখা হয়েছে, ওরকম সমস্ত বিডিও অফিসে সালানপুরে যান কেউ একজন বসে আছে, বারাবণীতে যান কেউ একজন বসে আছে, জামুরিয়াতে যান বসে আছে, রানীগঞ্জে যান। তৃণমূলের এক একজন নেতা সভাপতি বা সভাধিপতির মাথার উপরে এমনভাবে বসে আছে যে তারা যেটা চাইবে সেটাই অনুযায়ী হবে, তার বাইরে হবে না। 2, আজকে আমাদের মূলত কংগ্রেস দলের পক্ষ থেকে ছিল এই যে পঞ্চায়েত এলাকা, এটাতে অনেকে নজরই দেয় না, কিন্তু আসল যে মানুষের সমস্ত রকম চাওয়া পাওয়া সমস্ত কিছু কিন্তু পঞ্চায়েত লেভেলে হয়, যেগুলো গ্রাম সংসদ। এর মধ্যেই আছে আজকে যেটা মূল বিষয় ছিল সেটা হচ্ছে যে আপনারা জানেন ঝাড়খণ্ড এবং বেঙ্গল বর্ডার রূপনারায়ণপুর, সেখানে একটা টোল প্লাজা আছে। গোবর্ধন মণ্ডল বলে জনৈক এক ব্যক্তি বিগত নভেম্বরে একটা RTI এর জবাব প্রকাশ পায়, তার দ্বারা RTI করা হয়েছিল। সেই RTI এ প্রকাশ হয়েছে যে ওই টোল ট্যাক্সটা 2016 পর থেকে কোনো টেন্ডার হয়নি। কেন টেন্ডার হয়নি জানা যাচ্ছে না, কার মদতে চলছে জানা। জেলা পরিষদে যত টেন্ডার হচ্ছে আপনারা খোঁজ নিয়ে দেখুন, সমস্ত টেন্ডার মালদা, মুর্শিদাবাদ, কলকাতার কন্ট্রাক্টররা পাচ্ছে। অথচ পশ্চিম বর্ধমানের যারা পেপার জমা করে তাদেরগুলোকে কোনো না কোনো কাজে কোনো না কোনো বাহানায় ক্যান্সেল করে দেওয়া হয়। কেন, কোন অঙ্গুলি হলো? আমাদের কাছে স্পষ্ট অভিযোগ আছে 8 থেকে 10% কমিশন নিয়ে সরকারি দলের নেতা, এখানকার আধিকারিকরা বসে টেন্ডার সেট করে নিচ্ছে। এই সমস্ত অভিযোগ, এই দুর্নীতি এবং সাধারণ মানুষের চাওয়া পাওয়ার বিষয়গুলো আজকে তুলে গেলাম। যদি না হয় আমরা এরপর প্রত্যেকটা বিডিও অফিসের সামনে যেয়ে এইভাবে বিক্ষোভ দেখাবো এবং মানুষের দাবি আদায় করব। অন্যান্য কাজ আপনি দেখুন না, আমরা যে জেলা পরিষদের এই যে টোলের কথাটা বলছি, আপনি এখন নেটটা সার্চ করে দেখুন না, দেখাবে না কিছু। কেন দেখাচ্ছে না? সবার তো জানার অধিকার আছে, দেখার অধিকার আছে, তো কেন দেখাচ্ছে না? কেন বলতে পারলেন? টোটাল টেন্ডার হচ্ছে কিভাবে জেলা পরিষদ? আপনারা বলছেন টেন্ডার হচ্ছে, অন্য জেলা অন্য রাজ্যের ইয়েরা সব পাচ্ছে। অন্য রাজ্যের না, অন্য জেলা। আমি তো স্পেসিফিক নাম বলে দিলাম, মালদা, মুর্শিদাবাদ, কলকাতা। তো এরা টেন্ডারটা কিভাবে ভরছে? এরা টেন্ডার অনলাইনেই ভরে সব। আচ্ছা, তাহলে টোলটা হচ্ছে না কেন? কোথাও না কোথাও দুটো এখন দু রকম প্রসেস হয় অনলাইনে। একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল বিড, একটা হচ্ছে টেকনিক্যাল বিড। লোকাল যারা কন্ট্রাক্টর আছে, অর্থাৎ পশ্চিম বর্ধমান জেলায় যারা বসবাস করে তাদেরকে টেকনিক্যাল বিডেই ক্যান্সেল করে দেওয়া হচ্ছে, ফাইন্যান্সিয়াল বিডে তাদেরকে পৌঁছাতে দেওয়া হচ্ছে। এইভাবে হচ্ছে। आसनसोल से बिजू मंडल की रिपोर्ट, PVTV न्यूज।